গোটা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশে একটা টিকিট যদি তারা দেখাইতে পারে জামাত ইসলামী দিয়েছে, আমরা রাজনীতি ছেড়ে দেবো। তারা আবার একটা কার্ড কিন্তু তারা নিজেরা বিক্রি করছে, সেই কার্ডের নাম কি? কিন্তু যারা এখানে সব করছে তারা কি কোনো জায়গা পাবে বলে মনে হয়? ও বঙ্গোপসাগরে একটু জায়গা ফাঁক আছে যে তারা আমরা জান্নাতের টিকিট বলবো যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, কিন্তু দেখাইতে পারবে না। পারবে? চ্যালেঞ্জ থাকলো গোটা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশে একটা টিকিট যদি তারা দেখাইতে পারে জামাত ইসলামী দিয়েছে, আমরা রাজনীতি ছেড়ে দেবো। দুই নম্বর কথা, তারা আবার একটা কার্ড কিন্তু তারা নিজেরা বিক্রি করছে, সেই কার্ডের নাম কি? আচ্ছা বলুন তো, ফ্যামিলি কার্ড, এই কার্ডটা দেওয়ার কাজটা হলো সরকারের কার্ড, গভর্নমেন্টে যে যাবে কার্ড। এখন কোন দল যদি এখনই শুরু করে দেয় কার্ড বিক্রি করতে, তাহলে ওই দলটা যে কোনো মূল্যে রাষ্ট্রের সরকার হয়ে যাবে এই চিন্তা করে বিক্রি শুরু করেছে। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। সরকারে যাওয়া যদি অন্যায় ভাবে যায় তাহলে তো আগের সরকারের মতই তো থাকলো। অতএব বিগত ফ্যাসিস্ট সরকারের ভাষা আর বর্তমানে যারা এই ধরনের অপবাদে কথাবার্তা বলছে তাদের ভাষা যদি একই হয় তাহলে পরিণতি কি আলাদা হবে না একই হবে? ওরা তো তাও প্রতিবেশী দেশের সাথে খাতির টাতির করে পালানোর একটা জায়গা পাইছে, কিন্তু যারা এখানে সব করছে তারা কি কোনো জায়গা পাবে বলে মনে হয়? ও বঙ্গোপসাগরে একটু জায়গা ফাঁক আছে। আচ্ছা আমরা কি করবো? যে একটা কথা বলে শেষ করি, আদান হয়ে যাবে একটু পরে। বাংলাদেশ জামাত ইসলামী ম্যানিফেস্টোতে অনেক কথা বলেছে, আপনারা পড়লেন। আমি দু তিনটা কথা বলব। লেডিজ ফার্স্ট, মহিলারাই প্রথম। মহিলাদের ব্যাপারে আমরা ঘোষণা করেছি যে মহিলারা কাজ করবে 8 ঘন্টা নয়, মহিলারা কাজ করবে 5 ঘন্টা, পুরুষেরা কাজ করে 8 ঘন্টা। এখন মহিলাদের তো 8 ঘন্টা করতে হয়। আমরা বলছি যে আমার মায়েরা বোনেরা তারা শ্রমিক হিসাবে শুধু দায়িত্ব পালন করে না, তারা ছেলে মেয়েকে লালন পালন করতে হয়, তাই না? স্বামীকে সহযোগিতা করতে হয়, অনেক কাজ আছে তাদের। এই জন্য আমরা বলছি তারা 3 ঘন্টা তাদের ছেলে মেয়ে সংসারকে দেবে আর 5 ঘন্টা কাজ করবে। 5 ঘন্টা কাজ করেও তারা 8 ঘন্টার সমান বেতন পাবে ইনশাআল্লাহ।